বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি। তো সম্মানিত খামারি ভাইরা, আমি আমার চ্যানেলে প্রতিদিন কিছু না কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় আমি কিছুদিন থেকে গরুর জাত নিয়ে কথা বলছি। কোন জাতের গরু দেখতে কেমন, কতটুকু দুধ দেয়, ষাঁড়ের ওজন কতটুকু হয়, বাছুরের ওজন কতটুকু হয়, এই বিষয়গুলো। তো আসলে খামার করতে গেলে এই বিষয়গুলো জেনে থাকা খুব প্রয়োজন। অনেক খামারই আছে যারা গরু সম্বন্ধে এত বিস্তারিত জানে না, তারা শুধু গরু বাজার থেকে কিনে এনে গরু পালন করে। আর সবচাইতে বড় কথা, যারা খামার পেশায় নতুন আসতে যাচ্ছে তাদের জন্য তো এই বিষয়গুলো বিস্তারিত জানা অনেক প্রয়োজন। সেই ধারাবাহিকতায় আমি চিন্তা করেছি আমার চ্যানেলে গরুর জাত নিয়ে কিছুদিন কথা বলবো। কোন গরুর জাত কি, দেখতে কেমন, এই বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি এই বিষয়গুলো অনেক ক্লিয়ার হয়ে যাবেন। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে আমি গরুর যে আয়ারশায়ার যে জাতটি আছে, আয়ারশায়ার, এই জাতটি নিয়ে কথা বলবো। তো আয়ারশায়ার জাতটি সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমার চ্যানেলে এই জাতীয় ভিডিও আমি প্রতিদিন দিয়ে থাকি। যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সম্মানিত খামারি ভাইরা, আয়ারশায়ার গরুর উৎপত্তি এবং প্রাপ্তিস্থান সেটা আমি একটু বিস্তারিত বুঝিয়ে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আয়ারশায়ারের উৎপত্তি স্কটল্যান্ডের দক্ষিণ পশ্চিম আয়ারশায়ার প্রদেশে। এ জাতের গরু গ্রেট ব্রিটেন, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। তো আয়ারশায়ার গরুর উৎপত্তি স্থান সেটা হচ্ছে স্কটল্যান্ডে। এটা মূলত স্কটল্যান্ডেরই গরু আয়ারশায়ার। আর এটা পাওয়া যায় ব্রিটেনে, পাওয়া যায় ফিনল্যান্ডে, পাওয়া যায় নিউজিল্যান্ডে, পাওয়া যায় অস্ট্রেলিয়ায়, পাওয়া যায় কানাডা, পাওয়া যায় যুক্তরাষ্ট্রে, পাওয়া যায় এই সকল দেশে আয়ারশায়ার গরুটি পাওয়া যায়। আর আয়ারশায়ার গরুর যে বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য দেখে কি কি বিষয় লক্ষ্য করলে চিনবেন যে এই গরুটি আয়ারশায়ার। তো আয়ারশায়ার গরুর ওজন 550 থেকে 700 কেজি পর্যন্ত হয় এবং ষাঁড়ের ওজন 850 থেকে 1150 কেজি পর্যন্ত হয়। আর গায়ের রং গাঢ় লাল, বাদামি কালারের হতে পারে, মেহগনি কালারের হতে পারে, এইসব রঙের সমন্বয়ে সাদাও হতে পারে, আবার সম্পূর্ণ সাদাও হতে পারে। আয়ারশায়ার গরুর নির্দিষ্ট কোনো রং নেই, তবে সচরাচর যে গরুগুলো দেখা যায় সেটা হচ্ছে গাঢ় লাল, তাছাড়া বাদামি কালারের গরু দেখা যায়, তাছাড়া মেহগনি কাঠের যে কালার থাকে এই কালারের গরু কিছু দেখা যায়, তাছাড়া এই সকল রঙের সমন্বয়ে কিছু গরু দেখা যায় এবং সম্পূর্ণ সাদা রঙের কিছু গরু দেখা যায়। আর আয়ারশায়ার গরুর ওলান গ্রন্থি বেশ বড় হয়, তবে সামঞ্জস্যপূর্ণ, এবং এদের ওলান গ্রন্থি মানে দেহের সাথে সাঁটানো অবস্থায় থাকে। আর আয়ারশায়ার গরু গোচরণে ভালোভাবে অভ্যস্ত, এরা চড়ে খেতে ভালোবাসে। আর আয়ারশায়ার গরুর বাছুর জন্মের সময় খুব সতেজ এবং সবল। জন্মের সময় বাছুরের ওজন 35 থেকে 40 কেজি হয়। আর প্রয়োজনীয়তা ও উৎপাদন, এরা দুধালো গাভী হিসাবে সবচেয়ে বেশি পরিচিত। আয়ারশায়ার এই গরুটি, এই গাভীটি, এরা দৈনিক 15 থেকে 18 লিটার পর্যন্ত দুধ দেয়। আর দুধ উৎপাদন ক্ষমতা হচ্ছে বছরে প্রায় 5000 লিটার। আয়ারশায়ার গরুর দুধের চর্বির পরিমাণ হচ্ছে 4%। তো সম্মানিত খামারি ভাইরা, এই ছিল আয়ারশায়ার গরু সম্পর্কিত প্রাথমিক একটি ধারণা। তো আমি প্রাথমিকভাবে চেষ্টা করলাম আয়ারশায়ার গরু নিয়ে বুঝিয়ে বলতে। যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর কথা বাড়ালাম না, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কি ধরনের ভিডিও পেলে আপনাদের উপকার হবে একটু কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে সেই ধরনের ভিডিও দেবার চেষ্টা করব। তো সম্মানিত খামারি ভাইয়েরা, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।